আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আবারও লাইভে বটতলা কাবাডি মাঠ। এই মুহূর্তে দর্শক বটতলা কাবাডি মাঠ থেকে লাইভে যুক্ত রয়েছে। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি খালেদ আহমেদ সামির। যদি এখানে আজকের এই জমজমাটি মেগা ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের ভিতরে মাঠে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় কাবাডি দলের তুহিন তরফদার, দীপায়ন, মোহাম্মদ শাহান সহ খেলছেন জাতীয় দলের তারকা প্লেয়াররা। খেলবেন মৌলভীবাজার জেলা কাবাডি দলের তারকা প্লেয়ার এবং সিলেট জেলা কাবাডি দলের। টোটালি বলা চলে জাতীয় পর্যায়ে সর্ব স্তর থেকেই কিন্তু আসলে উঠে আসা কাবাডি প্লেয়ার নিয়েই কিন্তু আজকের এই মাঠে চয়ন কাবাডি দল এবং রাজ্জাক কাবাডি দল দুটি দল একে অপরের সাথে মুখোমুখি হবে একটু পরেই। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আমরা দর্শক দর্শক আমরা এই মুহূর্তে লিস্ট সংযোজন করে নিচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই ম্যাচ। আমরা প্লেয়ার তালিকা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রাজ্জাক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন দলীয় অধিনায়ক জাতীয় কাবাডি দলের তুহিন তরফদার, খেলবেন দীপায়ন রেইডার, তারেক হাসান খেলবেন, আর.এস. সারকান খেলবেন, আলামিন খেলবেন, মুকিত মিয়া খেলবেন, শাহিদ আহমেদ খেলবেন, দুলাল আহমেদ খেলবেন। অন্যদিকে আমার পিছনে যেই দলটি রয়েছে চয়ন কাবাডি দল, তাদের হয়ে খেলবেন নাহিদ, মুশারফ হুসাইন, মোহাম্মদ শাহান, তাজউদ্দিন ওয়ান, এসআই রায়হান, তামিম, রুকেল, চয়ন, আতিকুল, সুলাইমান। আমরা একটি দলকে পেয়ে গেলাম। আমরা খেলায় ফিরে যাচ্ছে দর্শক কিছুক্ষণের ভিতরে। আমরা প্রথমে আমরা ফিরবো চয়ন কাবাডি দলের কাছে। আমরা দেখতে পাচ্ছি এখানে চয়ন কাবাডি দল তারা বেশ কিছুক্ষণ হলে মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি রাজ্জাক স্পোর্টিং ক্লাব, তাদের নামের তালিকা যারা খেলবেন তুহিন তরফদার সহ দীপায়ন সহ যারা খেলবেন তারা কিছুক্ষণের ভিতরে মাঠে আসতে যাচ্ছে। এবং এই মুহূর্তে একটি দল চয়ন কাবাডি দল তারা কিন্তু মাঠে এসেছে। দেখার বিষয় আজকের এই ম্যাচটি কেমন উপভোগযোগ্য হয়, কেমন প্রাণবন্ত হয়। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সকল দর্শকদেরকে আজকের এই খেলায় আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা নিরাশ হবেন না। রাজ্জাক কাবাডি দলকে সর্বোচ্চ বহুমতের মধ্যে মাঠে প্রবেশ করার অনুশীলন আছে। আমরা বিদেশ অনুদান মাঠে প্রবেশ করার জন্য আপনারা নিরাশ হবেন না। আপনাদের অঞ্চলে অতি পরিচিত একটি নাম সাধুয়াদি দর্শক দর্শক আমরা এই মুহূর্তে আমার বিশ্বাস বৃষ্টি চলে আসছে। বৃষ্টি অপেক্ষা করে আজকের এই ম্যাচটি দর্শক বৃষ্টি উপেক্ষা করে আজকের এই ম্যাচটি আপনারা উপভোগ করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শকরা রয়েছে। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সজীব আহমেদ, সরফরাজ আলী আমাদের সাথে যুক্ত রয়েছেন, পুলক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, শিপন আহমেদ যুক্ত রয়েছেন, উজ্জ্বল মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা একটি দলের অপেক্ষায় রয়েছে দর্শক। খেলায় মাঠে আসলেই আমরা ফিরবো। আমাদের
মাঠের পাশে চলে আসছে রাজ্জাক কামাল দল আর মাত্র 1 কিলোমিটার মাঠে প্রবেশ করবে দর্শক রাস্তা দেখতে আসবে যাওয়ার জন্য রাজ্জাক কামাল দলের খেলোয়াড় আমরা কিন্তু ওদের অপেক্ষায় রয়েছি কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে প্রতিপক্ষ দল আসবে। ইতিমধ্যে চয়ন কাবাডি দল তারা মাঠে প্রবেশ করেছে। রাজ্জাক কামাল দলকে রাস্তা দেখতে আসবে যাওয়ার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের এই ধারা মঞ্চে ধারা বিবরণীতে তিনি রয়েছেন সিলেট বিভাগের অত্যন্ত জনপ্রিয় একজন ধারাভাষ্যকার জুয়েল আহমদ ভাই আমাদের সাথে আজকের এই ধারা বিবরণীতে তিনি অবস্থান করছেন। আমরা ওনার ধারা মঞ্চে আমরা চলে যাব খেলায়, আমরা কোনো কথা বলবো না, চলে যাব ওনার সাথে, ওনার কথা শুনবো, যেহেতু সিলেটের অন্যতম একজন ধারাভাষ্যকার সেই জুয়েল ভাই, আমরা ওনার সাথে ওনার ধারাভাষ্য শুনবো। মিলন সাকান আলামিন সহ রাজ্জাক তুলান মাসুম এই টুর্নামেন্টের পাশাপাশি যারা বাংলা দলগুলো করতে চান বাংলার প্রতিযোগিতার খেলাধুলার পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলাম প্র্যাকটিস খেলোয়াড়ি প্রাইমারি স্কুল মাঠে সেই খেলার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। দর্শক আমরা কাঙ্ক্ষিত মুহূর্তে চলে আসলাম। এই মুহূর্তে আমরা যার অপেক্ষায় রয়েছিলাম আমাদের দর্শক, এই মুহূর্তে জাতীয় কাবাডি দলের তুহিন তরফদার কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা তুহিন তরফদারকে লক্ষ্য করছি এই মুহূর্তে। আর রয়েছে মৌলভীবাজার জেলা কাবাডি দলের খেলোয়াড়রা রয়েছে, মিলনকে আমরা লক্ষ্য করছি। মিলন কিন্তু আজকের এই খেলায় খেলছেন রাজ্জাক কাবাডি দলের হয়ে, এবং দীপায়নকে আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে। দর্শক আমরা অন স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছি দীপায়নকে, জাতীয় কাবাডি দলের সেই দীপায়নকে আমরা লক্ষ্য করছি, দীপায়ন গৌরী, আমরা দীপায়নকে লক্ষ্য করছি জাতীয় কাবাডি দলের উজ্জ্বল নক্ষত্র সেই তুহিন তরফদারকে। যদিও প্রতিপক্ষ দলের চয়ন কাবাডি দলের আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অন্যতম রেডার মোহাম্মদ শাহান খেলছেন জেলা কাবাডি দলের অনেক ভালো প্লেয়ার, এবং এই দলের আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের হয়ে খেলছেন দীপায়ন খেলছেন, তুহিন তরফদার খেলছেন, পাশাপাশি মিলন রয়েছেন, সারকান রয়েছেন, আলামিন রয়েছেন, শাহিদ রয়েছেন। আমরা স্কোরটি আবারও সংযোজন করে নিচ্ছি। তারেক এই মুহূর্তে আমরা স্কোর সংযোজন করে নিলাম। দর্শক আমরা টিম তালিকা টিম লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে, আপনারা দেখে নেবেন। আমরা ধারা মঞ্চে যাচ্ছি এই মুহূর্তে। আজকের এই ম্যাচটি দুটি দলকে সুন্দর পরামর্শ দিবেন আজকের এই ম্যাচের প্রধান পরিচালক গনি আহমেদ ভাই, আমরা ওনার কাছে চলে যাচ্ছি। আজকের এই দুটি দলকে কিছু পরামর্শ দিবেন হয়তোবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকের নাইট কাবাডি টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা দুটি দল শক্তিশালী দল অংশগ্রহণ করছে, আজকে মাঠে করাবে। আমাদের বাংলাদেশ টিমের তুহিন তরফদার ও দীপায়ন গোলদার, এখানে আছে শাহিদ, সারখান, মিলন, এখানে আছে তারেক, অত্যন্ত ভালো মনের প্লেয়ার নিয়ে মাঠে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারে আছে আমাদের প্লেয়ারকে নিয়ে আজকে মাঠে যে করিমপুর যে ফাইনাল প্রতিযোগিতা, অত্যন্ত সুন্দর উন্নত মানের ফাইনাল প্রতিযোগিতাটা অনুষ্ঠিত যাচ্ছে। এতে আপনারা সবাইকে জানাই ধন্যবাদ। আর চেষ্টা করবো আমরা এটা সুন্দর সাফল্যভাবে কেমন ফাইনাল প্রতিযোগিতা শেষ করতে পারি। আমাদের আজকে এই ফাইনালে আজকে আমাদের অতিথি, আজকের আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজকে আমাদের মাঠে উপস্থিত, আমাদের আমাদের মুরব্বী ভাই সবাই এখানে উপস্থিত আছেন। আজকে তাদের জন্য কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। করিমপুর ইয়াং বয়েজ কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্টের আজকে সফল সমাপ্তি অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত
মুরব্বিয়ান বৃন্দ, আমি প্রথমেই আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে করিমপুর ইয়াং বয়েজ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং করিমপুর গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটি আয়োজন আসলে না দেখলে বুঝার মতো না। এত দর্শকের সমাগম আর এত দর্শকের আনন্দ দিতেছে যা করিমপুর গ্রামবাসী, আমি আমার অন্তঃস্থল থেকে করিমপুর গ্রামবাসী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই যারা রেফারি দিতেছেন প্রথম খেলাতে যারা রেফারি দিতেছেন, আমার নামান গনি এবং আমার সব্বির ভাই সহ তারা যে সুন্দরভাবে রেফারি দিতেছে প্রথম খেলা থেকেই এই সমস্ত টুর্নামেন্টে তারা পরিচালনা করেছে। আজকে তারা ফাইনালে আমি আশা করব ওরা সুন্দর সমাপ্তি হবে। আর আজকে যে দুইটা টিম অংশগ্রহণ করছে, দুই টিমকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আর আমরা আশা করি এখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা রয়েছেন, তুইন ভাই সহ ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছেন। শাহান সদ্য ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে খেলে আসছে, আরো অনেক প্লেয়ার আছেন আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার। তো আমরা আসলে সুন্দর একটি খেলা উপভোগ করব আশা করি। আমরা সুন্দর একটি উপভোগ লাইভে যারা দেখছেন আশা করি আপনারা দেখবেন লাইভে খেলাগুলো। আর আমি এই টুর্নামেন্টের সফল সমাপ্তি আশা করছি। ধন্যবাদ সবাইকে। আর এখনই আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। করিমপুর ইয়ং বয়েজ কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট 2025 আজকে সমাপনী দিন। খুবই সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করে এই আয়োজন কমিটি এলাকাবাসীকে সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে। অনেক ভালো ভালো মানের প্লেয়ার আছে। ফাইনাল খেলা কিছু সময়ের ভিতরে শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই খেলাটি উপভোগ করেন এবং ভালো একটা খেলা আমরা যাতে উপহার দিতে পারি সেই দোয়া করবেন। প্লেয়ারদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। এখানে যত দর্শক আছে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। তো এত সুন্দর আয়োজন করবেন তাহলে কি হবে, বাংলাদেশে এই খেলাগুলো যদি হয় তাহলে কাবাডি প্লেয়ার বের হবে, কাবাডির উন্নতি হবে। তো উত্তরোত্তর উন্নতি কামনা করছি কাবাডির। কাবাডি প্রেমী যারা আছে সবাই দোয়া করবেন কাবাডি প্লেয়ার যাতে বাংলাদেশে বের হয়। জাতীয় খেলাটা কাবাডিটা একটা উর্বর বলি, এই বলিবাজারে কাবাডি একটা অনন্য উচ্চতা। আপনি বলিবাজারে কাবাডি আপনি কিভাবে দেখেন? আসলে বাংলাদেশে বর্তমান অবস্থায় আমি এক নম্বরে মৌলভীবাজারকে এবং সিলেটকে ধরবো, কারণ তারা যে রুলসটাই খেলাটা চালাচ্ছে প্রায় কাবাডির কাছাকাছি। এই রুলসটা বাংলাদেশে নাই। তো সেখান থেকে সব থেকে এগিয়ে আছে মৌলভীবাজার তথা সিলেটবাসী। এই খেলাটাকে একটু আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাটা হয় ওই নিয়মে করে আরো ভালো হবে, দেশে জাতীয় মানের প্লেয়ার তৈরি হবে। তো আশাবাদী যে আপনারা পরবর্তীতে এটাকে বোনাস এবং বাকলাইন টাইম দিয়ে যেভাবে কাবাডি আন্তর্জাতিক নিয়ম ওই রুলে করলে অ্যাভেলেবেল আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি হবে। তো আশা করি যে আপনারা সেইভাবে তৈরি করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। দর্শক আমরা এই মুহূর্তে খেলায় ফিরে যেতে চাই। আমাদের সাথেই থাকুন, লাইভটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্টস করতে বলবেন না, আমরা সুযোগ পেলে আপনাদের মতামত তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রাজ্য কাবাডি দলের হয়ে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন তুহিন তরফদার খেলবেন, দলীয় অধিনায়ক দায়িত্ব পালন করবেন। অন্যদিকে জয়েন্ট কাবাডি দলের মোহাম্মদ শাহান। এবং প্লেয়ারদের তালিকা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, প্লেয়ার লিস্ট আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দর্শক এই মুহূর্তে স্কোর প্লেয়ার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। রাজ্জাক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তুহিন তরফদার, দীপায়ন, তারেক হাসান, সারকান খেলছেন, আলামিন, মুকিত মিয়া, শাহিদ আহমেদ, দুলাল আহমেদ, মিলন, মাসুম। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল জয়েন্ট কাবাডি দল নাহিদ, মুশাররফ, মোহাম্মদ শাহান, তাজউদ্দিন এক, এসআই রায়হান, তামিম, রুকেল, চয়ন, আতিকুল, সুলেমান। আমরা দুটি দলের নামের তালিকা আমরা জানিয়ে দিলাম। আমরা খেলায় ফিরে যাব। দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক যুক্ত রয়েছেন আমাদের সাথে। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। দর্শক শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। এবং আজকের এই ম্যাচটি কোন দল বিজয় লাভ করবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই লাইভ স্পন্সর আপনারা
জানিয়ে রাখি এই মাঠের প্রত্যেকটি লাইভ এই এলাকার সন্তান একজন প্রবাসী ফ্রান্স প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন ভাই, যার লাইভ স্পন্সরে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ আপনারা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, আমাদের দর্শকদের। আমার অন্য দিলাম তারা স্টেজ দিলে এটা পাওয়া যায় না। দর্শক আমরা আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক, এখানে হয়তো বা বসার জন্য আমাদের স্টেজ আসলে এখানে হয়নি। আমরা হয়তো তেমন একটা ভালো কোয়ালিটিফুল কোনো লাইভ হয়তো আমরা সরাসরি সম্প্রচার করতে পারবো না, কেননা আমরা দর্শকদের সারিতে আমরা বসেছি এবং এই মুহূর্তে রাজ্জাক কাবাডি দল, চয়ন কাবাডি দল প্রস্তুতি নিচ্ছে। আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক গনি আহমদ, ওনার সাথে দ্বিতীয় ম্যাচ পরিচালক দায়িত্ব পালন করছেন প্রত্যেকে খেলোয়াড়ের এবিলিটি আছে, প্রত্যেকে খেলোয়াড়ের স্বয়ং অর্জনের এবিলিটি আছে, ধরার ক্ষমতা আছে। দর্শক আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক, যদিও অনেকটা লাইভ দেখাতে হতো একটু সমস্যা হবে দর্শক, সামান্য সমস্যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি পূর্ব থেকে, কেননা এখানে সুযোগ থাকতে হবে আমাদের বসার জন্য, জায়গা থাকতে হবে, নয়তো বা সুন্দর একটি লাইভ উপহার দেওয়া সম্ভব না। আমরা আমাদের ডান প্রান্তে যে দলটি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্জাক কাবাডি দল, সাদা জার্সিধারী খেলোয়াড়রা হচ্ছে রাজ্জাক কাবাডি দল, অন্যদিকে এই দলটি চয়ন কাবাডি দল, তাদের হয়ে খেলছেন মোহাম্মদ শাহান, যিনি ইতিমধ্যে ভারতের সবচেয়ে বৃহৎ একটি ঘরোয়া লিগ, সেই লিগে কিন্তু খেলে এসেছেন একটি দলের হয়ে, এবং এই মুহূর্তে খেলা শুরু। দর্শকদের ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক, অনেকটা বাধাগ্রস্ত হবেন, হয়তো লাইভ হয়তো ভালো কোয়ালিটিফুল কোনো লাইভ না হতে পারে, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম রেড এই মুহূর্তে শুরু হলো, রুকেলকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে প্রথম রেডে, রুকেল প্রথম রেড, রুকেল দেখা যাক, আমরা একটু সময় নিব। রুকেল পরাস্ত হয়ে গেল, পরাস্ত হয়ে ফেলল, যাচ্ছে দীপায়ন এই মুহূর্তে রাইড করছে 3 নম্বর জার্সিধারী রাইডার দীপায়ন গৌড়ি। বাংলাদেশের বিভিন্ন ঘরোয়া লিগে বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে যে দীপায়ন দাপটে লড়াই করেছে, তার কৃতিত্ব কিন্তু আসলে কাবাডি অঙ্গনে অনেক রয়েছে। শাহান জাতীয় কাবাডি দলের রাইডার শাহান ফিরছেন এই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোর্টে, ফিট করবেন, কোনো পয়েন্ট আদায় করতে পারবেন কিনা এই মুহূর্তে। আজকের এই ম্যাচ দারুণ একটি উপভোগযোগ্য ম্যাচ হবে। আমাদের সাথে জুয়েল আহমেদ যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ। এবং শাহান কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে, দারুণ ভাবে একটি পয়েন্ট যাচ্ছে মৌলভীবাজার জেলা কাবাডি দলের আইকন প্লেয়ার তারেক হাসান এই মুহূর্তে রেডে। জাতীয় চ্যাম্পিয়নশিপ তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ সুরমাজনের হয়ে মৌলভীবাজারকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার সুযোগ করে দিয়েছে সেই তারেক। আজকের এই ম্যাচে খেলছে
খেলছে রাজ্জাক কাবাডি দল হয়ে যাচ্ছে পুনরায় শাহানের রেড প্রতিপক্ষ দলের কোর্টে। শাহান কি পারবে পুনরায় কোনো নতুন মাত্রা যুক্ত করে নিতে? শাহান অসাধারণ, শাহান কাজের কাজ করে দেখিয়েছে। শাহান দারুণ একটি রেড যাচ্ছেন মোহাম্মদ শাহিদ, মৌলভীবাজার জেলা কাবাডি দলের উদীয়মান এই কাবাডি প্লেয়ার শাহিদ, মোহাম্মদ শাহিদ। কিন্তু না পরাস্ত হয়ে ফিরলেন। শাহিদের কাছ থেকে এটা চাওয়ার ছিল না, দর্শকদের আসলে আশা ছিল না, এটি দর্শকরা এটা আকাঙ্ক্ষা করেনি। কি হলো দর্শক এই মুহূর্তে কিন্তু মোশাররফ, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রাইডার মোশাররফ বিট করছে প্রতিপক্ষ দলের কোর্টে। পারবে কিনা মোশাররফ? 2 পয়েন্ট এগিয়ে রয়েছে তার দল, কিন্তু না কোনো ঝুঁকি নিলেন না। এই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোর্টে গেলেন এবং ফিরে আসলেন। যাচ্ছেন দীপায়ন, যাচ্ছে এই মুহূর্তে 3 নম্বর জার্সিধারী দীপায়ন এই মুহূর্তে রাইড করছে প্রতিপক্ষ দলের কোর্টে। লেফট কখনো রাইট, প্রত্যেকটি সাইডেই কিন্তু আসলে আক্রমণাত্মক ভাবে রেড করছে। পারবে কিনা এই মুহূর্তে কোনো ভালো ফলাফল? এবং দীপায়ন একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি পয়েন্ট, চমৎকার ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। যদিও লেফট এবং রাইট সাইড দুটি সাইডেই কিন্তু আসলে ডিফেন্ডারকে আসলে ছুঁয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়েছিল দীপায়ন, শেষমেশ সফল হয়েছে মোহাম্মদ শাহান রেইডে। শাহানকে এই মুহূর্তে চমক ঘটাতে যাচ্ছেন। দেখা যাক শাহান চতুর এবং সুদৃষ্টি নজর দিয়ে যে রেইডার পয়েন্ট কিনে আসে। এই মুহূর্তে আরো একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে চমৎকার ভাবে দলীয় অধিনায়ক শাহান। বাংলাদেশ কাবাডি দলের দলীয় রাইডার, অন্যতম রাইডার শাহান। এই মুহূর্তে মোহাম্মদ তারেক হাসান রেডে, তারেক কিন্তু রেডে এই মুহূর্তে। তারেক পারবে কিনা এবং একটি পয়েন্ট, অনেকটা জোরালো আবেদন, দেখা যাক। এবং একটি পয়েন্ট, দারুণ 1 পয়েন্টের তো বাদ, 1 পয়েন্টের জাবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা কাবাডি দলের রুকেলকে, বালাগঞ্জের সন্তান রুকেল প্রতিপক্ষ দলের কোর্টে ফিরছেন, রেড করছেন, বিট করছেন। এই মুহূর্তে পারবে কিনা রুকেল? 1 পয়েন্টে এগিয়ে রয়েছে তাদের দল, 1 পয়েন্টের লিড করছে দুটি দল, 1 পয়েন্টের তফাৎ রয়েছে। যাচ্ছেন এ পর্যায়ে তারেক, জেলা কাবাডি দলের অন্যতম এই রাইডার, ভালো মানের একজন রাইডার, উদীয়মান একজন রাইডার। তারেক যাচ্ছেন 8 নম্বর জার্সি পরিহিত তারেক এই মুহূর্তে রেইডে। তারেকের কাছ থেকে তার দলের প্রত্যাশা থাকবে এবং একটি জোরালো আবেদন এবং একটি পয়েন্ট। দারুণ ভাবে একের পর এক সমতায় ফিরতে যাচ্ছে, সমতায় দুটি দল চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে একে অপরের সাথে। মোহাম্মদ শাহান এই মুহূর্তে রাইড করছেন প্রতিপক্ষ দলের কোর্টে। দেখা যাক শাহান পুরো প্রতিপক্ষ দলকে কোনো বিট করে কোনো পয়েন্ট আদায় করতে পারে কিনা। শাহান কিন্তু কার্যকরী প্রত্যেকটি রাইড পরিচালনা করে থাকে। এই মুহূর্তে কোনো চমক ঘটাতে যাচ্ছে কিনা, কিন্তু তার হয়ে ওঠেনি। ঝুঁকি না নিয়ে কিন্তু ফিরলেন, যাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ শাহিদ এই মুহূর্তে রেড করছে। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, সকল দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই লাইভটি শেয়ার করে দেশে এবং প্রবাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আমরা অনুরোধ জানাচ্ছি শাহিদ এবং একটি কার্যকরী একটি রাইড, একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে সে। যাচ্ছে এসআই রায়হান যাচ্ছে, রায়হান কি পারবে? প্রথমবারের মতো রেড রাজ্জাক কাবাডি দলের, জয়েন্ট কাবাডি দলের হয়ে চমক ঘটাতে হবে এসআই রায়হান, কিন্তু না, অনেকটা চেষ্টা চালিয়েছিল রায়হান, কিন্তু শেষমেশ কোনো পয়েন্ট আদায় করে ফেললেন। যাচ্ছে মোহাম্মদ তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দলের আইকনিক প্লেয়ার, যার অনেক সুনাম রয়েছে, খেলেছেন বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে, বিভিন্ন ঘরোয়া লিগে। এই তারেক কিন্তু বাজিমাত গড়িয়েছেন। আমরা দেখেছি গেল কিছুদিন আগে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে সেই টুর্নামেন্টে
তারেক কিন্তু অসংখ্য ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এবং আরো একটি পয়েন্ট, তারেক, এই তারেক সেই তারেক, তার কাজেই প্রমাণ, তার রেডেই প্রমাণ। যাচ্ছেন শাহান, শাহান এই মুহূর্তে রেড পরিচালনা করছেন, পারবে কিনা শাহান এই মুহূর্তে। শাহান, আমরা আশা করি দর্শক লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শাহান কিন্তু রেড করছে, প্রতিপক্ষ দলের কোর্টে ফিরছে। শাহান কিন্তু পয়েন্ট এবং একটি পয়েন্ট এবং একটি পয়েন্ট, দারুণ। শাহান কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। যদি এখানে 2 পয়েন্ট কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন, আসলে এটি টাচ হয়েছে, যার কারণে একটি পয়েন্ট। মোহাম্মদ শাহিদ কিন্তু এই মুহূর্তে রেডে, মোহাম্মদ শাহিদ রাজ্জাক কাবাডি দল হয়ে খেলছে। আমাদের সাথে ওয়াদুদ আলম মুফতি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের মাঠে গন্ডৌরে আমার জন্মভূমি নাইট কাবাডি টুর্নামেন্ট, বিশাল আয়োজন। সেই টুর্নামেন্টে যারা সর্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করেছে, সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিয়েছিল, প্রতি বছর উপহার দেয়। সেই ওয়াদুদ আলম মুফতি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, একাটুনা ইউনিয়নের সন্তান, একজন ক্রীড়া ব্যক্তিত্ব। আমরা মোহাম্মদ মুশারফকে দেখছি। মুশারফ কি করলেন? মুশারফের কাছ থেকে এটি আশা করা ছিল না, আশা করা আসলে দর্শকরা এটা আশা করেনি। মুশারফের কাছ থেকে যাচ্ছেন এই মুহূর্তে মিলনকে আমরা লক্ষ্য করছি। মৌলভীবাজার জেলা কাবাডি দলের এই মিলন খেলছেন রাজ্জাক কাবাডি দলের হয়ে। দর্শক, আজকের এই লাইভটি আমরা অনুরোধ জানাচ্ছি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে অনুরোধ জানাচ্ছি আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা আরো একটি ঘোষণা জানিয়ে দিব দর্শক, আমরা আরো একটি ঘোষণা, আমরা দর্শকদেরকে আরো একটি বিষয়ে ঘোষণা জানিয়ে দিব। একটি কাবাডি টুর্নামেন্টের একটি আয়োজন করা হয়েছে, সেই টুর্নামেন্টের ঘোষণা আমরা কিছুক্ষণের ভিতরে জানাচ্ছি। যদিও এখানে রেডে মোহাম্মদ শাহান রেডে ছিলেন। শাহান কি পেল? দেখা যাক শাহান কি পেল। দুটি দলেই কিন্তু দুটি দলের শাহান পরাস্ত হলেন এবং আরো একটি পয়েন্ট আদায় করে নিল, প্রতিপক্ষ দল রাজ্জাক কাবাডি দল। আমরা এই মুহূর্তে একটি ঘোষণা জানাতে চাই, দর্শকদের অনেকে আনন্দিত হবে, বিশেষ করে কাবাডি অঙ্গনে যারা রয়েছেন, কাবাডিকে ভালোবাসেন, যারা কাবাডি অঙ্গনে সবচেয়ে বেশি অবদান রয়েছে বা সবসময় খেলা উপভোগ করে থাকেন, তাদের জন্য এই ঘোষণাটি। সাধুয়াটি দর্শক, সাধুয়াটি যুব সমাজ কর্তৃক আয়োজিত জমজমাট কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পশ্চিম সাধুয়াটি প্রাথমিক বিদ্যালয় মাঠ। পশ্চিম সাধুয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সেখানে বৃহৎ একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ডাবল মোটরসাইকেল, সম্ভবত ডাবল মোটরসাইকেল দিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সাধুয়াটি যুব সমাজ। আমরা তাদেরকে স্যালুট জানাই। কাবাডি অঙ্গনকে জাগ্রত করতে তারা বিশেষ ভূমিকা রেখেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাধুয়াটি গ্রামবাসী, সাধুয়াটি যুব সমাজ, সরকার বাজার যুব সমাজ, এই করিমপুর যুব সমাজ, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, গন্ডরে আমার জন্মভূমি সহ করিমপুর ইয়ংস্টার, অসংখ্য টুর্নামেন্ট ক্রীড়া সংগঠক যারা রয়েছে, তারা যারা মৌলভীবাজারে ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে, কাবাডি অঙ্গনকে জাগ্রত করতে বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা সেই টুর্নামেন্টকে লালন এবং ধারণ করে সাধুয়াটি যুব সমাজ আয়োজন করেছে ডাবল মোটরসাইকেল প্রতিযোগিতা, কাবাডি প্রতিযোগিতা। শাহিদ এই মুহূর্তে রেডে, শাহিদ রেডে, শাহিদ আব্দুল আজিজ আমাদের সাথে যুক্ত রয়েছেন।
আব্দুস আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আলী আহমেদ যুক্ত রয়েছেন, মোহাম্মদ শাহান পুনরায় রেডি। দর্শক বলছিলাম সাধুয়াটি যুব সমাজ কর্তৃক আয়োজিত যেই কাবাডি টুর্নামেন্ট, জমজমাট এই কাবাডি টুর্নামেন্ট, দারুণ শাহান একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। 9-6 তফাৎ, 9-6 অবস্থান দুটি দল। মিলন রাইড করছে আমাদের সাথে অনেক দর্শক। আমরা সকল দর্শকদের অনুরোধ জানাচ্ছি আজকের এই লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা মিলনকে লক্ষ্য করছি এই মুহূর্তে মৌলভীবাজার জেলা কাবাডি দলের উদীয়মান এই রাইডার মিলন খেলছেন রাজ্জাক কাবাডি দলের হয়ে, যদিও তিনি অন্যান্য দিন দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। যদি আজকের এই খেলায় ফাইনাল ম্যাচে তুহিন তরফদার দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মুশারফকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে রাইডে। মুশারফ 6-9 মুশারফ এই মুহূর্তে রাইড করছে। মুশারফ প্রতিপক্ষ দলের কোর্টে পারবে কি? লেফট রাইট দুটি সাইড, কিন্তু তার হয়ে ওঠেনি। এমনটি হওয়ার কথা ছিল না। দলীয় অধিনায়ক তুহিন তরফদারের আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসেছিলেন যেমনটি, এবং সেই আক্রমণাত্মক ভাবে জাপকে ধরে প্রতিহত করেছিলেন সেই মুশারফকে, যার বাধায় প্রতিহত হয়ে মুশারফ একটি পয়েন্ট আদায় ব্যর্থ হয়ে ফিরলেন। এই মুহূর্তে একটি পয়েন্ট পেয়ে গেল রাজ্জাক কাবাডি দল। যাচ্ছে মোহাম্মদ তারেক হাসান, 8 নম্বর জার্সি দাঁড়িয়ে পরিহিত এই রাইডার। তারেক এই মুহূর্তে রাইড করছে। জাহাঙ্গীর আলম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। যদি এখানে দর্শকদের সারিতে আমি কিন্তু লাইভ সম্প্রসার করছি এই মুহূর্তে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক, যেহেতু এখানে আমাদের নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়নি বিদায় আমরা ক্ষমা প্রার্থী। হয়তোবা যদি আমাদেরকে স্টেজ দেওয়া হতো, আমরা আশা করি সুন্দর একটি লাইভ আপনাদের উপহার দিতে পারতাম। যাই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি পুনরায়। আমরা দর্শকদের সারিতে আমরা কিন্তু আপনাদেরকে বসে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। যদিও আমরা দাঁড়িয়ে দেখানোর কথা, দর্শকদের সমস্যা হবে, ব্যাঘাত ঘটবে, তাই আমরা আসলে দর্শকদের রিকোয়েস্ট আমরা বসে পড়েছি। এই মুহূর্তে রায়হান জেগে উঠেছে, পারলো কিনা রায়হান, এবং একটি পয়েন্ট দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এসআই রায়হান। যাচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ শাহিদ, মৌলভীবাজার জেলা কাবাডি দলের উদীয়মান রাইডার শাহিদ। ফরহাদ আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। শাহিদ এই মুহূর্তে রেডে। মোহাম্মদ শাহিদ কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে অসাধারণ ভাবে, চমৎকার ভাবে একটি পয়েন্ট। যাচ্ছেন এ পর্যায়ে মোহাম্মদ শাহান, জাতীয় কাবাডি দলের রেডার শাহান কিন্তু এই মুহূর্তে রেডে। আমাদের সাথে যুক্ত রয়েছেন হুসাইন শেখ মারজান, আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে শাহান। কিন্তু শাহান একটি পয়েন্ট পরবর্তী রেডে মোহাম্মদ তারেক হাসান রেডে। ফারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসবি মুস্তাফিজুর রহমান সোহাগ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আব্দুল আজিজ যুক্ত রয়েছেন আমাদের সাথে, তুফাইল আহমেদ, মামুন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসবি মোস্তফা সোহাগ, আরো অনেকে যুক্ত রয়েছে। আমরা কমেন্টস পড়ে নিব দর্শক। হাসিম শেখ আমাদের সাথে যুক্ত রয়েছেন, শাহান কিন্তু রেডে। প্রথমার্ধের খেলা চলছে দর্শক এই মুহূর্তে। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত 3 পয়েন্টের তফাৎ রয়েছে। যাচ্ছেন এই মুহূর্তে শাহিদ, আর রোহিত আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
একজন সেরারি না তারেক কিন্তু রেডে, তারেক কি পারবে এই মুহূর্তে? তারেক বাজিমাত গোটাতে পারবে কিনা, যদিও 3 পয়েন্ট এগিয়ে রয়েছে তারা, 3 পয়েন্টের তোফাতে। দুঃখিত, শাহিদ ছিলেন রেডে, শাহিদ কোনো পয়েন্ট আনতে পারলেন না, যাচ্ছেন পরবর্তী রেডে মোহাম্মদ শাহান। যারা খেলেন অনেক পরিশ্রম করতে হয়। জুবের মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। রেডে শাহান এই মুহূর্তে রেড করছে এবং একটি সংকেত দেখা যাক। এই মুহূর্তে তুহিন তরফদার এই মুহূর্তে জাতীয় দলীয় অধিনায়ক তুহিন তরফদার খেলছেন রাজ্জাক কাবাডি দলের হয়ে। আজকের এই দলীয় অধিনায়ক দায়িত্ব পালন করছেন রানা মিয়া, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি। যুক্ত রয়েছেন জাহাঙ্গীর আলম। আসলে মিডিল পয়েন্টে জাহাঙ্গীর ভাই, আমি দুঃখিত, মিডিল পয়েন্টে একমাত্র 2টি সাইটের রেড পয়েন্ট আসলে দেখানো যায়। রেডার পয়েন্ট আউট হলো কিনা, যদিও এই খেলায় লাইভ থেকে বিবেচনা করা হবে পরবর্তীতে যদি কোনো ধরনের অঘটন ঘটে। তাই আমরা মিডিল পয়েন্টে অবস্থান করছি, এই জন্য আমরা কোনো স্থান পরিবর্তন করতে পারবো না। যদি এখানে আমরা দাঁড়িয়ে লাইভ করার কথা, যদি এখানে দর্শকদের অনুরোধে আমরা বসে পড়েছি, তাই আমরা হয়তো বা সুন্দর একটি লাইভ উপহার দিতে পারছি না। এই মুহূর্তে তুহিন তরফদার, দীপায়ন এই মুহূর্তে রেডে, দীপায়ন এই মুহূর্তে রেডে। হাসান জুবাইর যুক্ত রয়েছেন, শাহ আহমেদ খালেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। দীপায়ন বাংলাদেশের দীপায়ন কি পারলো, টাইম আউট। দেখি একটু অপেক্ষা রই। একটু অপেক্ষায় রই আমরা, দর্শক একটু অপেক্ষায় রই, দেখি আসলে কাঙ্ক্ষিত মুহূর্তে আসলে কি হয়। 11-8 এখন যদি পয়েন্ট সংযোজন হয় 9 পয়েন্ট তো তারা যদি পায়, 9 পর্যন্ত এখন পায় তারা হয়। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করেছি সম্ভবত একটি পয়েন্ট পেয়ে গেছে চয়ন কাবাডি দল। মোহাম্মদ শাহান কিন্তু রেডে, শাহান রেডে, শাহান এই মুহূর্তে রেড করছেন। শাহান এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ। দর্শক আমরা মধ্যবিরতিতে চলে যাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক আমরা খেলায় ফিরে যাব, তার আগে আমি দেখানোর চেষ্টা করছি আজকের এই ম্যাচ। দুই পয়েন্টের তফাতে আজকের এই প্রথমার্ধের খেলা পরিসর ব্যাপ্তি ঘটেছে। আমরা একটু পরে দ্বিতীয়ার্ধের খেলা ফিরে যাব। আমরা একটু পরে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা সকল দর্শকদের মতামত পড়ে নিচ্ছি এই মুহূর্তে। আমাদের সাথে
লাইভে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম কাবাডি প্লেয়ার সাজিদুল ইসলাম জুহেল আমাদের সাথে যুক্ত রয়েছেন, বদরুল আলম মুফতি আমাদের সাথে যুক্ত রয়েছেন, এলেক্স আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আর অনেক দর্শক যুক্ত রয়েছেন। সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। পারিবারিক শিক্ষা আপনারা পছন্দ করে রাখেন। দর্শক আমরা অতিথি মঞ্চে লক্ষ্য করছি, অনেক অতিথি মন্ডলীরা রয়েছেন, অতিথিবৃন্দরা রয়েছেন এবং আজকের এই ম্যাচে গনি ভাই ও গনি ভাই গনি ভাই কামরান ভাইয়া ফোন দিছিলাম। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন তামিম আহমেদ যুক্ত রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছু কমেন্টস করে নিব এরই ফাঁকে। আমাদের সাথে সুমু যুক্ত রয়েছেন, এসপি বিজয় রূপ যুক্ত রয়েছেন, আমরা কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। দর্শক আমরা আরো একটি বিষয় আবারও জানিয়ে দিচ্ছি, সাধুয়াটি যুব সমাজ কর্তৃক আয়োজিত জমজমাট কাবাডি টুর্নামেন্ট 2025 এন্ট্রি ফিস 1005 টাকা, স্থান পশ্চিম সাধুয়াটি প্রাথমিক বিদ্যালয় মাঠ। দর্শক ডাবল মোটরসাইকেল, প্রথম পুরস্কার 100 সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার 80 সিসি মোটরসাইকেল। খেলাটি নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। আপনারা যারা যোগাযোগ করতে চান, টিম নিতে চান, টিম মালিক, তাদেরকে আহ্বান জানানো যাচ্ছে পশ্চিম সাধুয়াটির যুব সমাজ কর্তৃক যুব সমাজ সংগঠন যারা রয়েছে কর্তৃপক্ষ, তাদের সাথে যোগাযোগ করার জন্য ইজাজুল হক, আলামিন আহমদ, আলামিন কামরুল, তাদের সাথে যোগাযোগ করবেন। এবং দর্শক আগামী ডিসেম্বরের 15 তারিখ আরো একটি টুর্নামেন্টের বিষয় জানিয়ে রাখি। বর্মান ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট কাবাডি টুর্নামেন্ট, সেটা হবে নাইট কাবাডি টুর্নামেন্ট, সম্ভবত নাইট কাবাডি টুর্নামেন্ট আগামী 1 ডিসেম্বর, দুঃখিত, আগামী দর্শক আমরা বলছিলাম বর্মান ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত যে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বর্মান এলাকায় শ্যামরাবাজার সংলগ্ন
বর্মান এলাকায় সেই টুর্নামেন্টের ইতিমধ্যে বেশ কিছু টিম কিন্তু ফিল আপ হয়েছে। আমরা আশা করি সেই একাটুনা ইউনিয়নের একটি বৃহৎ টুর্নামেন্ট, প্রথম পুরস্কার 1,10,000, দ্বিতীয় পুরস্কার 60,000 টাকা, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সকল টিম মালিকরা আপনারা যোগাযোগ করবেন আগামী 1 ডিসেম্বরের মধ্যে। 1 ডিসেম্বরের মধ্যে আমরা খেলায় ফিরে যাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক এই মুহূর্তে শাহান পরবর্তী রাইড শাহিদকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। শাহিদ এই মুহূর্তে রাইড করছে। শাহিদ আসলে শেষমেশ এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ পরিচালক গনি আহমদ দুটি দলের রেডার এবং অন্য একজন ডিফেন্ডারকে আসলে সমঝোতায় নিয়ে আসলেন এবং একটি পয়েন্ট পেয়ে গেল রাজ্জাক কাবাডি দল। আমরা পয়েন্টে একটু পরে সংযোজন করে নিব, যেহেতু মঞ্চ থেকে আসলেই 1 পয়েন্টের ব্যবধান। সম্ভবত 10 এবং 11 পয়েন্ট। চয়ন কাবাডি দল 1 পয়েন্টে পিছিয়ে। দীপায়ন যাচ্ছে এই মুহূর্তে। দীপায়ন এই মুহূর্তে রেড করছে। পায়ার টুক সরোইন। দীপায়ন এই মুহূর্তে রেড করছে। দীপায়ন কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি, কোনো পয়েন্ট আদায় করলো না। যাচ্ছে পরবর্তী রেডে মোহাম্মদ শাহান এই মুহূর্তে রেড করছে। শাহান রেডে। দেখা যাক। দারুণ সমতায় ফিরল। গনি ভাই একটা সুযোগ দিবা। গনি ভাই। শাহিদ এই মুহূর্তে রেড করছে। শাহিদ দেখা যাক। শাহিদ এই মুহূর্তে যদি একটি সংকেত দেওয়া হয়েছে, একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে রাজ্জাক কাবাডি দল। দেখা যাক, যদিও আজকের এই ম্যাচের ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। এখন দেখার বিষয় অপেক্ষায় রইলাম। যদিও স্কোরটি আমরা সংযোজন করে দিয়েছি, তারপরে হয়তো একটু সময় নিতে হবে, সময়ে বোঝা যাবে আসলে।
বসাররা রেডি যাবে রেডি রেডি বসাররা চলো ওভার চালু করে শাহান এই মুহূর্তে রেড পরিচালনা করবে। আমরা সেকেন্ড আমরা শাসন করে মোশারফের ভাই আসেন আমি আমরা করবো তারা দেশের শাসন করে প্রশ্ন না যদি কোনো ভুল হয়ে থাকে তারা বিচার করবা কিন্তু আমরা আটদিনে দর্শক আমরা সমাধান ঠিক আছে দর্শক আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি এই মুহূর্তে মাঠে একটু সময় নেওয়া হবে। হ্যালো বুঝছে না না বাড়িতে না আমি খেলা চাইব। দর্শক আমরা আজকের এই ম্যাচে পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান ম্যাচ পরিচালক গনি আহমেদ এবং ওনার সাথে রয়েছেন আব্দুল মুসাফির এবং ধারা মঞ্চে রয়েছেন সিলেট বিভাগের জনপ্রিয় ধারাভাষ্যকার জুহেল আহমেদ। আমরা আজকের এই অতিথি মঞ্চে লক্ষ্য করছি বিশেষ অতিথিবৃন্দরা রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা জানি না, হয়তো বা কিছুক্ষণের ভিতরে আসতে পারেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, গাজী মাহবুবুর রহমান, তিনি আসার কথা, হয়তো আসতে পারেন। আমরা যদিও আজকের এই টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি রাজ্জাক স্পোর্টিং ক্লাব এবং চয়ন স্পোর্টিং ক্লাব তারা বেশ কিছু মাত্র 1 পয়েন্টের ব্যবধানে এগিয়ে পিছিয়ে রয়েছে। দর্শক আমরা লক্ষ্য করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অনেকেই মূল্যবান মতামত দিয়েছেন, কমেন্টস করেছেন, আমরা সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি অনেক দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমরা আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। দর্শক আমরা জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে দুটি দলের স্কোরবোর্ড আমরা জানিয়ে দিচ্ছি। দর্শক আমরা স্কোরবোর্ড
দেখতে পাচ্ছি এই মুহূর্তে 12-11 পয়েন্ট অবস্থান করছে, মাত্র 1 পয়েন্টের তফাৎ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা কিছুক্ষণ পরেই ফিরবো দর্শক, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা জানাতে চাই আজকের এই ম্যাচ জাতীয় কাবাডি দলের তারকা প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করছে। দুটি দল খেলেছেন রাজ্জাক, আমরা দেখতে পাচ্ছি রাজ্জাক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে তুহিন তরফদার, দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছে। খেলছে দীপায়ন, রেইডার, তারেক হাসান, আরএস শারকান, আলামিন, মুকিত মিয়া, শাহিদ আহমেদ, দুলাল আহমেদ, মিলন, মাসুম। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল চয়ন কাবাডি দল, তাদের হয়ে খেলছে জাতীয় কাবাডি দলের অন্যতম রেডার মোহাম্মদ শাহান, খেলছে নাহিদ আহমেদ জেলা কাবাডি দল, মৌলভীবাজার মুশাররফ, তাজউদ্দিন ওয়ান, এসআই রায়হান, তামিম, সিলেট জেলা কাবাডি দলের রুকেল, চয়ন, আতিকুল, সুলেমান। দর্শক আমরা খেলায় ফিরে যেতে চাই। আমরা এখানে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, যার কারণে এখানে মাঠের বাইরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে সমঝোতায় যাচ্ছে তারা। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে রাজ্জাক কাবাডি দলের সংগ্রহ 13, চয়ন কাবাডি দলের সংগ্রহ 12। 13 এবং 12 পয়েন্টে এবং 14 পয়েন্ট স্কোরটি সংযোজন করে নিচ্ছে দর্শক। রাজ্জাক কাবাডি দল 13, যার খেলা দেখার জন্য অনেক দর্শকরা অনেক দূর থেকে আসছে। দীপায়ন এবং যাচ্ছে এ পর্যায়ে শাহান যাচ্ছে, দেখা যাক শাহান পারে কিনা। শাহান বাংলাদেশ কাবাডি দলের অন্যতম রেডার, শাহান খেলছেন চয়ন কাবাডি দলের হয়ে। সাধারণ লেগ টাচ হবে, 1টি পয়েন্ট আদায় হয়ে গেল। দীপায়ন আবারও যাচ্ছে, দীপায়ন কি হয় দেখা যাক, কিন্তু না পরাস্ত হলো, দীপায়নকে পরাস্ত করলো প্রতিপক্ষ দল চয়ন কাবাডি দল। মোহাম্মদ শাহান রেডে, বাংলাদেশ কাবাডি দলের অন্যতম রেডার শাহান খেলছেন চয়ন কাবাডি দলের হয়ে। পারবে কিনা, সমতায় ফিরেছে, যদিও নতুন কোনো পয়েন্ট আদায় করতে পারবে কিনা শাহান, কিন্তু তার হয়ে ওঠেনি। যাচ্ছেন পরবর্তী রেডে দীপায়ন। এই মুহূর্তে রেড করছে দীপায়ন। দীপায়নকে আবারও পরাস্ত, এটা মেনে নেওয়া যায় না। দীপায়ন আসলে পরাস্ত হয়ে ফেললেন দুইবার, পরপর দুইবার পরাস্ত হলেন। মুশাররফ এই মুহূর্তে মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রেডার, খেলছেন চয়ন কাবাডি দলের হয়ে। সময় নিলেন এবং ফিরলেন।
যাচ্ছেন এই মুহূর্তে শাহিদ। শাহিদ এই মুহূর্তে রেডে। শাহিদ, ও দারুণ দারুণ ভাবে একটি পয়েন্ট। শাহিদ সমতায় ফিরল, আবারও সমতায় ফিরল আবারও। মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক। মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক, প্রচুর দর্শকদের উন্মাদনা। মাঠের চতুর্দিকে কিন্তু দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে। রেডে এখন কে যাবে দেখা যাক। শাহান যাচ্ছেন সম্ভবত, শাহান রেডে যাচ্ছেন। শাহান এই মুহূর্তে রেড করছেন। শাহান শাহান এই মুহূর্তে রেড করছেন। পারলো কিনা শাহান, কিন্তু না, পরাস্ত পেয়ে গেল করিম রাজ্য কাবাডি দল। আরো একটি পয়েন্ট। শাহিদ এই মুহূর্তে রেডে। দর্শক 2 পয়েন্টের তফাৎ যাচ্ছেন এই মুহূর্তে চয়ন কাবাডি দলের দলীয় অধিনায়ক মোহাম্মদ শাহান। শাহান এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দিন দর্শক, আমাদের যারা দর্শক রয়েছেন। শাহান রেডে। শাহান শাহান কি পারলো কিনা? শাহান কি পারলো? পরাস্ত হয়ে গেল শাহান। একটি পয়েন্ট আবারও আদায় করে নিল।